অতিরিক্ত কোনো কিছুই যেমন ভালো লাগে না, ঠিক তেমনই সময়ের জিনিস যখন অসময়ে হয় সেটাও কিন্তু ভালো লাগে না। আমি বৃষ্টি খুব ভালোবাসি, কিন্তু এই অসময়ে বৃষ্টিটা এখন কেন জানি ভালো লাগছে না। যখন হওয়ার ছিল তখন হয়নি। এই অসময়ের বৃষ্টির জন্য কিন্তু চাষাবাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর খুললে কিন্তু ওইসবই দেখা যায়। আমি বাদে মোটামুটি সব বাড়িতেই কিন্তু খিচুড়ি রান্না হয়েছে। আমি আজকে খিচুড়ি করলাম না, আমারও করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ফ্রিজে পাবদা মাছ ছিল তাই পাবদা মাছটা ঝাল করব, লাল শাক করব আর একটু সিম চচ্চড়ি করব শসা দিয়ে। আর এদিকে কিন্তু বেদু পিছনে এসে লাঠি খেলা দেখাচ্ছে। নাও ডিম নিয়ে যাও। আজকে পাবদা মাছগুলোও কিন্তু সাইজে বেশ অনেকটা বড় বড় ছিল, তাই ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করি। সর্ষে বাটা দিয়ে ঝাল কিন্তু আমরা সচরাচর করি না, কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে আর সর্ষে বাটাটা বাপ্পাও খুব এতটা ভালোবাসে না, তাই কিন্তু আমি সিম্পলি করে রাখি। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ড্যাম, তাই ভাবলাম মাছটা আজকে সর্ষে বাটা দিয়েই ঝাল করি। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু ওই তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আর একটু বেশি দিলে ভালো হতো, আর আমি টমেটো দিব তাই কিন্তু পেঁয়াজটা একটু কম দিলাম, কারণ ঝোলটাকে কিন্তু আমি একটু পাতলা রাখবো। এখন কিন্তু প্রায় 3টাই বেজে গেছে, 3টা বাজেনি, আর এতক্ষণে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি। আর মশা যেহেতু ঢুকছে তাই আমি জানলাগুলোকে বন্ধ করে দিচ্ছি। আর আমি কিন্তু ঝালের মধ্যে আজকে একটা আলু দিলাম, একটা আলু যে কটা টুকরা হয় সে কটাই। আমি জানি ঝালের মধ্যে আলু দেয় না, কিন্তু তাও আমি দিলাম। তো রান্না করতে করতে বেদু দিয়ে কোলে এসে পড়েছিল, তাই কিন্তু আমি রান্নাটা দেখাতে পারলাম না। এদিকে আমি বেদুর খাওয়া রেডি করে নিয়েছি, ওকে আমি খাইয়ে দেবো আর একপাশে রান্না করব। কিন্তু বেদুর জন্য আমি আলাদা করে আর মাছের ঝোল করলাম না, কারণ বেদু যেহেতু লাল শাকটা খেতে খুব ভালোবাসে তাই মাছটা ওকে আমি ভাজাই দিব। আর পাবদা মাছটাও কিন্তু খেতেও খুব ভালোবাসে। টেস্টি। বেদুকে খাওয়াতে খাওয়াতে এদিকে কিন্তু আমার পাবদা মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখন সর্ষে বাটা ইউজ করি তখন কিন্তু সর্ষেটাকে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে চোচাটাকে ফেলে দিয়ে তারপরে সেটা রান্না করি। চোচা সমেত কিন্তু আমি রান্না করি না। আর যেটুকু সর্ষে বাটা বেঁচেছিল সেটুকু দিয়ে কিন্তু আমি সিম চচ্চড়ি করলাম। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরও গুছিয়ে নিয়েছি। এখন এদিকে আমি আমার খাবারটা রেডি করে নিয়ে যাচ্ছি, আর বেদু ভেবেছে আমি মনে হয় ওকে আবার খাওয়াবো, তাই ও কিন্তু দৌড়ে পালিয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের ব্লগটি এই পর্যন্তই।